গুড মর্নিং টু অল। আজকে আমাদের ম্যাথামেটিক্সের যেরকম আমরা রেগুলার করে থাকি, ম্যাথামেটিক্সের তোমার দুটো করে চ্যাপ্টার কভার করে থাকি। তো ইউজুয়ালি আমরা আজকে সেই দুটো চ্যাপ্টার কভার করব। ফার্স্ট হচ্ছে এইচসিএফ এলসিএম, যাকে বাংলায় বলা হয় গসাগু লসাগু। আর নেক্সট হচ্ছে সিম্পলিফিকেশনের পার্ট 1। আজকে সিম্পলিফিকেশনের আমরা প্রথম ক্লাসটা করব, আর তার সঙ্গে করব এইচসিএফ এলসিএম। ঠিক আছে? তো এইচসিএফ এলসিএম এর প্রথমেই শুরু করার আগে যেটা আমি বলে রাখি তোমাদের, এইচসিএফ এলসিএম এর ক্ষেত্রে এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যাকে বাংলায় বলা হয় গসাগু। এলসিএম লিস্ট কমন মাল্টিপল, যাকে বাংলায় বলা হয় লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ওদিকটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? এবার এটা হচ্ছে দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এইচসিএফ এলসিএম। যদি আমরা এইচসিএফ এলসিএম কে ডিভিশন আকারে ভাবি, তাহলে মাথায় রাখতে হবে এটা যে এইচসিএফ এর আনসারটা সবসময় ডিভাইজারে বসে। দ্য আনসার অফ এইচসিএফ উইল বি অলওয়েজ ইন দ্য ডিভাইজার পার্ট। এইচসিএফ এর আনসার সবসময় ভাজকে বসে, আর এলসিএম এর আনসার এটা কিন্তু সবসময় ডিভিডেন্ডে বসে, মানে ভাজ্যে বসে। তার মানে এইচসিএফ এর আনসার দিয়ে ভাগ করতে হয়, আর এলসিএম এর আনসার কে ভাগ করতে হয়। এটা কিন্তু এদের মধ্যে বেসিক ডিফারেন্স। আর যদি আমাকে লিস্ট স্মলেস্ট লোয়েস্ট নাম্বার বার করতে হয়, তাহলে আমাকে এলসিএম করতে হবে। যদি আমাকে হাইয়েস্ট লার্জেস্ট গ্রেটেস্ট নাম্বার বার করতে হয়, তাহলে কিন্তু আমাকে এইচসিএফ করতে হবে। এটা একদম বেসিক। 99% কেসে এটা কারেক্ট, 99% কেসে কিন্তু এটাই করতে হয়। কিন্তু এটার কিন্তু আবার কিছু কিছু তোমার চেঞ্জ হয় কোনো কোনো কোশ্চেনের ক্ষেত্রে। এই কিছু কিছু এক্সেপশন আছে, যেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এটা হয় যে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে দিলেই যে আমাকে এলসিএম করতে হবে, সেটা নাও করতে হতে পারে। আবার বৃহত্তম সংখ্যা বার করতে দিলেই যে আমাকে এইচসিএফ করতে হবে, সেটা নাও হতে পারে। সেটা কোশ্চেন দেখে আমাকে বুঝতে হবে কি করতে হবে। কিন্তু সাধারণত 99% কেসে কিন্তু এটা ফলো করা হয় যে লিস্ট নাম্বার মানে আমাকে এলসিএম করতে হয়, কারণ এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল। আর হাইয়েস্ট মানে আমাকে এইচসিএফ করতে হয়, কারণ এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এইটুকু। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এইচসিএফ এলসিএম যেটা আমাদের বেসিক ফেনোমেনা, যেটা আমরা ছোটবেলা শিখে এসেছি যে কি করে এইচসিএফ এলসিএম করতে হয়, সেটা একবার আমি দেখি, যারা ভুলে গেছে তারা দেখে নাও একবার। ধরো 15, 20, 30 আমাকে ধরো এইচসিএফ দিয়েছে করতে। আবার বলছি, 15, 20, 30 ধরো আমাকে এইচসিএফ দিয়েছে। এইচসিএফ এর ক্ষেত্রে কি হয় না, সংখ্যা 3টে বা 4টে বা 2টো যাই থাকুক না কেন, এইচসিএফ এর ক্ষেত্রে সবগুলো সংখ্যাকে ভাগ যেতে হয়। আর এলসিএম এর ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যা ভাগ গেলেই চলে। তো এখানে যদি আমি 15, 20, 30, 15, 20 আর 30 যদি আমি এইচসিএফ করি, সেক্ষেত্রে কিন্তু আমার 3টে সংখ্যাকেই ভাগ যেতে হবে, এমন সংখ্যা নিতে হবে। দেখো এখানে 15, 20, 30, দেখো তিনটেই 5 দিয়ে ভাগ যায়। এটা কি হবে? 5 3 15, 5 4 20, 5 6 30। এরপরে দেখো 3 4 6 এই তিনটে সংখ্যা আছে। এমন কোন সংখ্যা আছে কি যেটা দিয়ে এই তিনটে সংখ্যাই ভাগ যাবে?
4 6 দেখো 2 দিয়ে যায়, 3 6 দেখো 3 দিয়ে যায়, কিন্তু 3 4 6 তিনটেই যাবে এমন কোনো সংখ্যা নেই। তার মানে গসাগুর ক্ষেত্রে আমি কিন্তু এটা আর ক্যারি অন করতে পারবো না। সেক্ষেত্রে যদি এটা HCF হয় দেন দ্য আনসার উইল বি 5। তাহলে HCF এর ক্ষেত্রে এখানে 5 ই আনসার। কিন্তু যদি আমাকে 15 20 30 এর এলসিএম করতে হতো, তাহলে প্রথমে তো 5 দিয়ে যেতই। 5 3 15, 5 4 20, 5 6 30। যেহেতু আমি বললাম যে এলসিএম এর ক্ষেত্রে যেকোনো দুটো গেলেই চলে। 3 টে না গেলেও হয়। 3 টে গেলেও ঠিক আছে, ওকে। যদি 3 টে একান্ত না যায়, মিনিমাম দুটো গেলেই হবে। তো যদি এলসিএম হতো তাহলে কি হতো? এখানে 3 আর 6 দেখো 3 দিয়ে যায়। এটা 3 একে 3, দেন 4 যাচ্ছে না, অসুবিধা নেই। দেন 3 দুগুণে 6। আরেকবার যেত। আবার দেখো 2 আর 4 দেখো 2 দিয়ে যায়, তাহলে আবার 2 দিয়ে যাবে। 2 দুগুণে 4, 2 একে 2। এই হলো এলসিএম। আর এলসিএম এর ক্ষেত্রে কি হয় না, এই সাইডের সবকটাকে গুণ করতে হয়। সব গুণ করতে হবে। আর এইচসিএফ এর ক্ষেত্রে শুধু সাইডটা গুণ করলেই চলে, নিচটা গুণ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে এলসিএম এর ক্ষেত্রে কত আনসার হবে? 5 3 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। So the LCM is 60. That is the answer. এইটা আমরা ছোটবেলায় যেটা শিখেছি সেটাই আমি আরেকবার রিকল করলাম। এবার এলসিএম এর ক্ষেত্রে একটা শর্টকাট আছে, যার জন্য আমাদের টেবিলগুলো মাথায় রাখতে হয়। শর্টকাটটা কি? ধরো এই এক্সাম্পলটাই নিচ্ছি আমি। 15 20 30 এর যদি আমাকে এলসিএম করে, এটা তাড়াতাড়ি মানে মুখে মুখে এই ফ্যাক্টরাইজেশন না করেই করা যায়। কি করে? ধরো 15 20 30 এদের আমাকে এলসিএম করতে হবে। তাহলে এদের মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হচ্ছে 30। নিয়ম হচ্ছে এই যে সবথেকে বড় সংখ্যা 30, এর যে ক্ষুদ্রতম গুণিতক, দ্য লিস্ট মাল্টিপল অফ দ্য হাইয়েস্ট নাম্বার। তাহলে এখানে হাইয়েস্ট নাম্বার কোনটা? সেটা হচ্ছে 30। তাহলে 30 এর যে লিস্ট মাল্টিপল, যেটা আমার বাকি দুখানা সংখ্যা দিয়ে ভাগ যাবে। তার মানে প্রথমে যে 3টে বা 4টে সংখ্যা দেবে, তাদের মধ্যে সবথেকে বড় সংখ্যা নেব। তাহলে এখানে দেখো 3টে সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যা 30। এবার 30 এর নামটা পড়তে হবে। তাহলে 30 একে 30। 30 দেখো 15 দিয়ে ভাগ যায়, কিন্তু 20 দিয়ে যায় না, তাহলে হবে না। আমাকে দেখতে হবে 30 এর কোন গুণিতক, মানে টেবিল আমাকে করতে হবে। তাতে করে দেখতে হবে যে 30 এর কোন মাল্টিপলটা বাকি দুখানা সংখ্যা দিয়েই ভাগ দেবে। তাহলে এবার 30 দুগুণে 60। 60 দেখো 15 দিয়েও ভাগ যায়, 4 15 60। 20 দিয়েও ভাগ যায়, 3 20 60। তাহলে এলসিএম কত হবে? 60। সো দিস ইজ দ্য আনসার। তাহলে এলসিএম এর ক্ষেত্রে সেটা আমার শর্টকাট, সেটা হচ্ছে 3টে সংখ্যা আছে, তার মধ্যে যেটা আমার সব থেকে বড় সংখ্যাটাকে কনসিডার করব, তার যে ক্ষুদ্রতম গুণিতক, the least multiple of the highest number that is divisible by the remaining numbers। তাহলে বৃহত্তম সংখ্যার টেবিল পড়ব, যে টেবিলটা বাকি দুখানা তিনখানা মানে রিমেইনিং সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে, সেটাই কিন্তু এলসিএম এর। আরেকটা উদাহরণ নাও এলসিএম এর ক্ষেত্রে। ধরো ধরো এটা 5 20 25। কি হবে এলসিএম? সব থেকে বড় সংখ্যা কোনটা? 25। 25 এর টেবিল করতে হবে। 25 একে 25। 25 দেখো 5 5 দিয়ে যায় কিন্তু 20 দিয়ে যায়, তাহলে হবে না। 25 দুগুণে 50। 50 দেখো 5 দিয়ে যায় কিন্তু 20 দিয়ে যায় না, তাহলে হবে না। 3 25 75। 75 দেখো 5 দিয়ে যায় কিন্তু 20 দিয়ে যাবে না। 4 25 100। 100 দেখো 5 দিয়েও যায় 20 দিয়েও যায়। সো দ্য আনসার ইজ 100। দ্যাট ইজ দ্য আনসার। তাহলে 5 20 25 এদের আমার এলসিএম হচ্ছে 100। এই মেথডটা কি সবার বোঝা গেল? সমস্ত এক্সচেঞ্জে সবার কি বোঝা গেল? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো অবশ্যই।
কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? শিলিগুড়ি সবার বোঝা যাচ্ছে তো? পূর্ত ভবন, কল্যাণী, বাঁকুড়া, আসানসোল, কারোর কোনো ডাউট? ওকে, এবার দেখো কোশ্চেনে এইটুকু যা আমরা শিখলাম এর উপর বেসিস করে দেখো কোশ্চেন গুলো এইচসিএফ এলসিএম এর, তারপর যদি কিছু নতুন কিছু থাকে সেটা বলবো আমরা তখন। যদি কারোর কোনো ডাউট থাকে আমি আবারও বলছি, তারা কিন্তু অবশ্যই হাত তুলো, তাহলে আমি বুঝতে পারবো ডাউট আছে। সে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নিও যদি কোনো ডাউট থাকে। এনি কোশ্চেন, কোনো হেজিটেট করো না। কোশ্চেন নাম্বার 1, 3 balls tall at interval of 12, 15 and 18 minutes respectively. If all the 3 balls toll together at 8 am, when will they toll together again? কি বলছে এখানে দেখো, বলছে 3টে ঘন্টা আছে, তারা কিনা 12, 15, 18 মিনিট অন্তর বাজছে। তার মানে প্রথম বেলটা 12 মিনিট অন্তর বাজে, তার মানে 12তে বাজবে, দেন 24-এ বাজবে, দেন 36-এ বাজবে, লাইক দিস ওয়ান। দ্বিতীয় বেলটা 15 মিনিট অন্তর বাজবে, তার মানে 15-এ বাজবে, 30-এ বাজবে, 45-এ বাজবে। থার্ড বেলটা 18 মিনিট অন্তর বাজবে, তার মানে 18-এ বাজবে, 36-এ বাজবে, 54-এ বাজবে, তাই না? তো এখানে আমাকে প্রথমে এটা বার করতে হবে যে 3টে বেল একসঙ্গে কখন বাজছে। সেটা হচ্ছে বেসিক্যালি এই 3টে সংখ্যার লসাগু মানে এলসিএম। মনে রাখতে হবে যখন এরকম ঘন্টা বাজবে এই ধরনের কোশ্চেন থাকবে, তোমার প্রথম কাজ সংখ্যাগুলোর লসাগু করা। তাহলে 12, 15, 18 এদের এলসিএম করতে হবে। সবাই আমাকে এলসিএম করে আনসারটা বলো। 12, 15, 18 এলসিএম করো, করে আনসার বলো। মালদা তোমরা এখন ঢুকলে তো, আজকে আমাদের টপিক হচ্ছে এইচসিএফ এলসিএম আর সিম্পলিফিকেশন। হ্যাঁ, তো এটা আমাদের ফার্স্ট কোশ্চেন। তোমার ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করো। করো 12, 15, 18 এদের এলসিএম। যদি কারো হয়ে থাকে অবশ্যই বলো আনসারটা। হ্যাঁ বলো। স্যার 180। কারেক্ট, একদম। তো এলসিএম দেখো এখানে 180 মিনিট, কারণ এগুলো সব দেখো মিনিটে আছে, ইউনিট মিনিটে আছে। 180 মিনিট মানে নিশ্চয়ই 3 ঘন্টা, কারণ 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 180 মিনিট মানে 3 ঘন্টা। এখানে দেখো কি বলছে, ইফ অল দ্য 3 বেলস টল টুগেদার এট 8 am, তার মানে সকাল 8টার সময় তারা একসঙ্গে বেজেছে। আমার এলসিএম বেরোলো 3 ঘন্টা, তার মানে 3 ঘন্টা পরে তারা আবার একসঙ্গে বাজবে, কারণ 180 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কিনা 12 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়, 18 দিয়েও ভাগ যায়। তার মানে সকাল 8টার সময় তারা একসঙ্গে বেজেছে, দেন আরো 3 আওয়ার্স পরে তারা একসঙ্গে বাজবে। আমার প্রশ্ন দেখো তাই বলেছে, when will they toll together again? তার মানে সকাল 8টার 3 ঘন্টা পর মানে সকাল 11টা। So the answer will be 11 am. That is the answer. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? আসানসোল কিছু বলছো, বলো। শুনতে পেলাম না। হ্যাঁ, এখানে দেখো 3টে বেল আছে, তারা 12 মিনিট, 15 মিনিট এবং 18 মিনিট অন্তর বাজছে। স্যার প্রথম থেকে আরেকবার একটু শেখান। হ্যাঁ সেটাই বলছি, রিপিট করছি দেখো। এখানে এটাই বলছে যে 3টে এখানে বেল আছে, প্রথম বেলটা 12 মিনিট অন্তর বাজছে, দ্বিতীয় বেলটা 15 মিনিট অন্তর বাজছে, আর থার্ড বেলটা 18 মিনিট অন্তর বাজছে। তাহলে প্রথমে আমাকে এদের এলসিএম করতে হবে। কেন?
এলসিএম হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কিনা ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। তার মানে ওই সময় প্রথম বেলটাও বাজবে, দ্বিতীয় বেলটাও বাজবে, তৃতীয় বেলটাও বাজবে। মানে তিনটে বেল একসঙ্গে তখনই বাজবে, দ্যাট ইজ দ্য টাইম, অ্যান্ড দ্যাট ইজ 180 মিনিট, যেটা কিনা এই তিনটে সংখ্যার এলসি। তাহলে 180 মিনিট মানে 3 ঘন্টা। তার মানে তারা 3 ঘন্টা পর কিন্তু একসঙ্গে বাজবে। প্রথমে তারা সকাল 8টার সময় দেখো বেজেছিল একসঙ্গে, তাহলে 8টার পরে আরো 3 ঘন্টা মানে সকাল 11টার সময় ওরা আবার একসঙ্গে বাজবে। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট দেখো, question number 2. What is the least number which when increased by 5 is exactly divisible by 4, 5, 6 and 7? আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে লিস্ট বার করতে গেলে কি করতে হয়? লিস্ট নাম্বার বার করতে গেলে কি করতে হয়? লিস্ট নাম্বার বার করতে গেলে আমাকে এলসিএম করতে হবে, কারণ এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তাহলে প্রথমেই যে সংখ্যাগুলো দেওয়া আছে 4, 5, 6, 7, এদের এলসিএম বার করো, করে আনসার বলো। তাড়াতাড়ি করে আনসার বলো। 4, 5, 6, 7 বলো। শিলিগুড়ি, শিলিগুড়ি বলো এলসিএম কি হবে এটার? Sir, 420. 400, 20. 420. So the LCM is 420. এবার কোশ্চেন দেখো কি দিয়েছে, what is the least number which when increased by 5 is exactly divisible by this one? তার মানে সংখ্যা ধরে নাও x, that is increased by 5, তার মানে +5, then the result will be 420, এটা আমার LCM বেরোলো। আর লিস্ট নাম্বার যেটা আনসার, সেটা ধরে নাও x, that is increased by 5, তার মানে +5, then the result is 420, that is the LCM। তাহলে x কত হবে? 420 minus 5, that is 415. So the answer is option A. That is the answer. Sir, বলো। প্রশ্নটা বুঝতে পারিনি। হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পারিনি। কোশ্চেনটা এটাই যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে সেটা 4, 5, 6, 7 দিয়ে ভাগ যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে গেলে প্রথমে আমাকে লসাগু করতে হবে। যে যে সংখ্যাগুলো দেওয়া আছে 4, 5, 6, 7, তাদের প্রথমে আমি এলসিএম করলাম। সেই এলসিএমটা কত না? 420। আমি প্রথমে দেখিয়ে দিয়েছি তোমাদের যে এলসিএম কি করে করতে হয় একদম বিগিনিং এ। তো এখানে এলসিএম আমার 420। এবার কি বলছে না, একটা সংখ্যা সাপোজ এক্স, তার সঙ্গে 5 যোগ করলে আমার রেজাল্ট হচ্ছে এলসিএমটা যেমন 420। তাহলে এক্স কত হবে? 420 থেকে 5 বিয়োগ করতে হবে। তো দ্যাট ইজ দ্য আনসার 450। বুঝলে বাঁকুড়া? যার ডাউট ছিল বুঝতে পেরেছো? অন্য কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কল্যাণী, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই হাত তুলো, আর যদি বুঝতে পারো তাহলে একটুখানি মাথা নাড়িয়ে দাও, আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো। মালদা, কারো কোনো ডাউট? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। Question number 3. Which is the greatest 3-digit number which when divided by 3, 4, 5 and 6 leaves remainder 2 in each case? কি বলছে?
3 অঙ্কের সব থেকে বড় সংখ্যাটা আমাকে বার করতে হবে, যেটা কিনা 3, 4, 5, 6 দিয়ে ভাগ করলে সবসময় 2 ভাগশেষ থাকবে। এটাই কিন্তু এক্সেপশন। আমি তোমাদের বলেছিলাম প্রথমে যে যখন লিস্ট নাম্বার বার করতে দেবে তখন আমাকে এলসিএম করতে হবে, যখন আমাকে হাইয়েস্ট নাম্বার বার করতে হবে, বড় সংখ্যা দেবে বার করে, তখন আমাকে এইচসিএফ করতে হয়, তাই তো? কিন্তু এক্ষেত্রে আমাকে দেখো গ্রেটেস্ট বার করতে, তার মানে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আমার কিন্তু এইচসিএফ করার কথা, কিন্তু এখানে আমাকে এলসিএম করতে হবে। তার কারণ হচ্ছে এক্ষেত্রে আমাকে 3 অঙ্কের সংখ্যা বার করতে দিয়েছে। এইচসিএফ করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইচসিএফ করলে কিন্তু আনসারটা ছোট হয়। এইচসিএফ এর আনসার সবসময় ছোট হয়, আর এলসিএম এর আনসার দেখবে বড় হয়। তো এখানে তো আমাকে বড় সংখ্যাই বার করতে হবে, আমার আনসার ছোট হয়ে গেলে হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাকে গ্রেটেস্ট বলা থাকলেও আমায় কিন্তু 3, 4, 5, 6 এর এলসিএম করতে হবে। বলো তো এটার এলসিএম কি হবে? Sir, 60. 127. 60, কারেক্ট। এটার এলসিএম হচ্ছে 60। কিন্তু প্রশ্ন হচ্ছে আমায় কিন্তু লার্জেস্ট 3 ডিজিট নাম্বার চেয়েছে। 60 তো 3 অঙ্কের সংখ্যা নয়, 60 তো 3 অঙ্কের সংখ্যা নয়, আমাকে লার্জেস্ট 3 ডিজিট নাম্বার চেয়েছে। তাহলে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কোনটা? সেটা হচ্ছে 3টে 9। কিন্তু আমার এলসিএম বেরিয়েছে 60। তাহলে আমাকে এবার কি করতে হবে? এই 3টে 9কে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 একে 60, রিমাইন্ডার 39, 9 বসে গেল, 60, 6, 360। তো তার রিমাইন্ডার ইজ 39। এবার ভালো করে শোনো, যদি এই 999 এর সঙ্গে কিছু যোগ করা হয় তাহলে সেটা কিন্তু আর 3 অঙ্কের সংখ্যা থাকবে না। তার মানে 999 থেকে আমাকে কিছু সংখ্যা বিয়োগ করতে হবে। যদি কখনো কোনো সংখ্যা থেকে কিছু বিয়োগ করতে হয় তখন কিন্তু ভাগশেষ বিয়োগ করলেই চলে। মানে আমাকে বেসিক্যালি এটাই বার করতে হবে যে 3 অঙ্কের কোন বড় সংখ্যা, সব থেকে বড় সংখ্যা যেটা আমার 60 দিয়ে বিভাজ্য, 60 দিয়ে ডিভিজিবল। আবার বলছি, আমাকে এটাই বার করতে হবে যে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা যেটা কিনা 60 দিয়ে ডিভিজিবল। সেটা কত হবে? 999 থেকে কম, তাহলে খালি ভাগশেষ বিয়োগ করব। তো দ্যাট উইল বি 960। তার মানে 960ই হচ্ছে সেই সংখ্যাটা যেটা আমার 60 দিয়ে ডিভিজিবল। এবার আমার কি চেয়েছে? লিভস রিমাইন্ডার 2 in each case. Remainder means always the extra portion. That means that will be added. So the answer will be 960 plus 2. So the answer is 962. That is the answer. The answer is 962. মনে রাখতে হবে, যখন সেম রিমাইন্ডার এবং রিমাইন্ডারটা মেনশন করে দেওয়া থাকে, একটা সিঙ্গেল রিমাইন্ডার সেটা মেনশন করে দেওয়া আছে, দ্যাট শুড বি অলওয়েজ অ্যাডেড। এটা সবসময় যোগ করতে হবে। রিমাইন্ডার ইজ অলওয়েজ দ্য এক্সট্রা পোর্শন। যখন সিঙ্গেল রিমাইন্ডার বা সেম রিমাইন্ডার এবং সেটা মেনশন করে দেওয়া থাকবে, দেন দ্যাট শুড বি অ্যাডেড। এখানে 2 বলেছে রিমাইন্ডার, এখানে 2টা যোগ করতে। সো দ্য আনসার ইজ 962. দ্যাট ইজ দ্য লার্জেস্ট 3 ডিজিট নাম্বার which when divide 3, 4, 5, 6 leaves the remainder 2 in each case. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? আমি কিন্তু সমস্ত এক্সচেঞ্জে জিজ্ঞেস করছি, যদি কারোর ডাউট থাকে অবশ্যই বলো, না হলে কিন্তু এবার আমি জিজ্ঞেস করব। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। পূর্ত ভবন, কোনো ডাউট? মালদা, কল্যাণী, কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। Question number 4.
which of the following is the least square number by which 12, 20 and 25 are exactly divisible? তাহলে আমায় কি বার করতে হবে? প্রথমত লিস্ট নাম্বার বার করতে হবে। লিস্ট নাম্বার মানে কি করতে হবে? এলসিএম করতে হবে। তাহলে এখানে কি কি সংখ্যা দেওয়া আছে? 12, 20, 25। প্রথমত এর এলসিএম বার করো, যেহেতু আমাকে লিস্ট বার করতে দিয়েছে। বলো এই তিনটে সংখ্যার এলসিএম কত হবে? যে মেথডটা আমি বলেছি সেভাবে করবে কিন্তু, হ্যাঁ। সব থেকে বড় সংখ্যা কত? 25। ওর মাল্টিপল বার করো, নিয়ে করো। বলো। 30, 39, 300, 300। সবার তাই বেরিয়েছে তো? সো দা এলসিএম ইজ 300। এবার পরবর্তী পার্ট কি বলেছে? লিস্ট স্কোয়ার নাম্বার মানে বর্গ সংখ্যা কাকে বলে? যেমন 25 এটা স্কোয়ার নাম্বার, 5 স্কোয়ার 25। কিন্তু 300 তো একটা স্কোয়ার নাম্বার নয়। আমি শুধু এলসিএম টা বার করলাম, এলসিএম বার করে দেখলাম 300, কিন্তু আমাকে লিস্ট হতে হবে প্লাস একটা স্কোয়ার নাম্বার হতে হবে। 300 সেটা নয়, তাহলে কি বার করতে হবে? 300-র কোন গুণিতক, কোন ক্ষুদ্রতম গুণিতক, এটা স্কোয়ার নাম্বার। কি করে বার করতে হয়? 300-কে ফ্যাক্টরাইজ করো, মানে উৎপাদকে বিশ্লেষণ করো। 3 দিয়ে যাবে 3 100 300, 2 দিয়ে যাবে 50 দুগুণে 100, আবার 2 দিয়ে যাবে, দেন 5 দিয়ে যাবে। তাহলে কি হবে? 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। এবার আমরা কি জানি? কোন একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে তার ফ্যাক্টর গুলো সবসময় পেয়ারে থাকে, মানে জোড়ায় জোড়ায় থাকে। কোন একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে তার ফ্যাক্টর গুলো সবসময় পেয়ারে মানে জোড়ায় থাকে। এখানে দেখো 2 দেখো দুখানা মানে জোড়ায় আছে, 5 দেখো দুখানা মানে আবার জোড়ায় আছে, কিন্তু 3 দেখো একটা আছে, তার মানে জোড়া নেই। 3কে যদি আমি জোড়া করতে যাই, যদি আমি 300-র সঙ্গে 3 গুণ করে দিই, এখানে একটা 3 গুণ হয়ে যাবে, তার মানে 3 দেখো জোড়া হয়ে যাবে। তাহলে আমার আনসার কি হবে? 300 ইন্টু 3। সো দ্য আনসার ইজ 900। দ্যাট ইজ দ্য লিস্ট স্কোয়ার নাম্বার। 900 একটা স্কোয়ার নাম্বার, কেন? দেখো 30-এর স্কোয়ার 900 হয়। সো 900 ইজ দ্য আনসার, দ্যাট ইজ দ্য স্কোয়ার নাম্বার which is divisible by that 3 numbers. So the answer is option C, 900. এরকম স্কোয়ার নাম্বার যখন দেবে বার করতে, তখন কিন্তু ফ্যাক্টরাইজ করে দেখে নিতে হবে যে কোন ফ্যাক্টরটা আমার জোড়ায় নেই। যেটা নেই সেটা দিয়ে গুণ করে দিতে হবে। বোঝা গেল সবার? কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিন। একটা জিনিস আমি সবাইকে বলবো, সমস্ত ক্লাসগুলোতে একটু টাইম মেনটেন করো। তোমরা এখনো দেখছি এসেই যাচ্ছ। ক্লাসটা 11:30। হ্যাঁ, হয়তো কোনো সময় কোনো ইন্টারনেটের সমস্যা বা অন্য কোনো কারণে হয়তো দেরি হয়ে যাচ্ছে শুরু হতে, কিন্তু ক্লাসটা কিন্তু 11:30টায় শুরু করা চেষ্টা করা হয়। তো এটা তোমরা একটুখানি মাথায় রাখো, কারণ টাইমটা কিন্তু একটা ইস্যু। এটা যে তোমরা প্রফেশনাল লাইনে যাচ্ছ, একটা চাকরি জীবনে পা রাখবে, তো সময়টা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট থাকে। হ্যাঁ, তো যখন যার মনে হলো চলে এলাম, এটা না করাটাই বেটার। 11:30টা টাইমটা মেনটেন করার চেষ্টা করো। হ্যাঁ, ওকে, বলো কারো কোনো ডাউট? এই কোশ্চেনটাতে কারোর কোনো ডাউট? নেক্সট question number 5. Find the greatest number which divides 127 and 41, leaving remainders 7 and 5 respectively. মানে 127 আর 41 হচ্ছে কোন গ্রেটেস্ট নাম্বার। গ্রেটেস্ট মানে কি করতে হবে? HCF, গসাগু। আমার কি কি আছে ভাগশেষ?
রেসপেক্টিভলি 7 আর 5। মনে রাখতে হবে যখন আমার এরকম রেসপেক্টিভলি রিমাইন্ডার্স আর গিভেন, দেন ফার্স্ট সাবস্ট্রাক্ট দ্য রিমাইন্ডার্স। ইনিশিয়ালি তোমাকে রিমাইন্ডার গুলোকে বিয়োগ করতে হবে কখন? যখন আমার এরকম রিমাইন্ডার গুলো রেসপেক্টিভলি দেওয়া থাকে। এখানে দুখানা আছে, পরীক্ষার সময় 3খানা 4খানা থাকতে পারে। প্রথমে বিয়োগ করে দাও। 127 থেকে 7 মার বিয়োগ করলে হচ্ছে তোমার 120, আর 41 থেকে 5 বিয়োগ করলে হয় 36। তাহলে বিয়োগ করার পরে আমার দেখো গ্রেটেস্ট বার করতে দিয়েছে, তার মানে এই দুটো সংখ্যার আমাকে এইচসিএফ করতে হবে, মানে গসাগু করতে হবে। বলো 120 আর 36 এর গসাগু কত হবে? আসানসোল বলো। বলো শিলিগুড়ি। স্যার 12। একদম। The answer is 12. So the answer is Delhi. বোঝা গেল সবার? হ্যালো স্যার, মালদা থেকে বলছি। বলো। বলছি স্যার 4 নাম্বার কোশ্চেন একটু রিপিট করবেন আরেকবার। এর আগেরটা স্যার। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করলাম ডাউট আছে কিনা, তখন বললে না তো। স্যার মাইকের প্রবলেম হচ্ছিল যার জন্য বলা আচ্ছা, হয়নি তখন। এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তুমি লাইনেই থাকো। আচ্ছা, এই কোশ্চেনটা নিয়ে অন্য কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট নেই তো এই পার্টিকুলার প্রবলেমটা নিয়ে? কল্যাণী কিছু বলবে? স্যার 5 নম্বরটা বুঝিয়ে দিবেন, বড় করে ছিল তো বুঝতে পারিনি, এটা মাইকের প্রবলেম হচ্ছিল। 4 5 দুটোই। আচ্ছা, 5 নম্বরটা একবার দেখে নাও, তারপর আমি 4টা বলছি। 5এরটা দেখো কি বলছে না, কোন গ্রেটেস্ট নাম্বার, আমাকে বলছে কোন বৃহত্তম সংখ্যা এটা দিয়ে কিনা 127 আর 41 কে ভাগ করলে 7 আর 5 ভাগশেষ থাকবে। যখন আমার এরকম রেসপেক্টিভ রিমাইন্ডার থাকবে, যখন রিমাইন্ডার্স আর গিভেন রেসপেক্টিভলি, দেন ফার্স্ট ইউ হ্যাভ টু সাবট্রাক্ট দ্য রিমাইন্ডার। তাহলে এরকম থাকলে প্রথমে আমাকে রিমাইন্ডারটাকে বিয়োগ করতে হবে, কারণ এক্সট্রা পোরশন দ্যাট শুড বি ফার্স্ট এলিমিনেট। তাহলে 127 ভাগশেষ 7 বিয়োগ করলাম, তাহলে কত হলো? 120 হলো। আবার 41 দেখো ভাগশেষ 5 বিয়োগ করলে হচ্ছে কত না 36। এবার আমাকে গ্রেটেস্ট নাম্বার বার করতে হবে, মানে বৃহত্তম সংখ্যা বার করতে হবে। তাহলে কি করতে হবে? এই দুটো সংখ্যার এইচসিএফ, কারণ এইচসিএফ মানে আমি অলরেডি বলেছি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে বড় সংখ্যা বার করতে দিলে আমাকে এইচসিএফ করতে হবে। তো 120 আর 36 তার এইচসিএফ কত না 12। তো এটাই আনসার। বোঝা গেল? কল্যাণী বোঝা গেছে? কারো ডাউট থাকলে ওই জন্য আমি বলছি তোমরা হাত তুলে একবার বলো, তাহলে আমি বুঝতে পারবো ডাউট আছে। দেন মাইকের প্রবলেম দ্যাট ইজ, এটা ঠিক হয়ে যাবে। ডাউট থাকলে হাত তুলে জিজ্ঞেস করে নিও, আর যদি তোমরা বুঝে যাও তাহলে একটু মাথা নাড়িও, তাহলে বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। বলো, ডাউট কিছু আছে কল্যাণী? স্যার এইচসিএফ ইজ ইকুয়াল টু 12, এটা এটা একবার বুঝিয়ে দিন। এইচসিএফ 12 মানে এখানে তোমার 12 এইচসিএফ করতে হবে আর কি। 120 আর 36 এর এইচসিএফ মানে প্রথমে কি হবে? এইচসিএফ মিন্স সবগুলো সংখ্যায় ভাগ যেতে হবে। 120 আর 36 দেখো 2 দিয়ে যায়, তার মানে 60 দুগুণে 120, 18 দুগুণে 36, আবার 3 দিয়ে যাবে। ঠিক আছে, এবার এইচসিএফ 10 আর 3 তো আর যাবে না, তাহলে এইচসিএফ মানে জাস্ট সাইড গুলো গুণ করতে হয়। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ঠিক আছে, বোঝা গেছে তো?